স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রেসিডেন্টের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। মার্কিন হস্তক্ষেপ কামনা, সিউলে যাচ্ছেন ব্লিংকেন। এক দশকের মধ্যে সবচেয়ে বড় ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন তাপমাত্রার শঙ্কা, কয়েক রাজ্যে জরুরি অবস্থা। এবং গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৫,৭০০ ছাড়ালো। যুদ্ধবিরতিতে হামাসকে চাপ যুক্তরাষ্ট্রের। $৮ বিলিয়ন অস্ত্র পাচ্ছে তেল আবিব। Rainbow Paints, the color of joy. দর্শক, দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের পক্ষে ও বিপক্ষে বিভক্ত দক্ষিণ কোরিয়া। বিক্ষোভে উত্তাল সিওল সহ বড় বড় শহর। কেউ প্রেসিডেন্টের গ্রেপ্তার, আবার কেউ অভিশংসনকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানাচ্ছেন। কোরিয়ার জাতীয় পতাকার পাশাপাশি মার্কিন পতাকা উড়িয়ে ট্রাম্পকে হস্তক্ষেপ কামনা করছেন। এরই মধ্যে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের সম্ভাবনার মধ্যে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ব্লিংকেন। বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট উইন সুক ইয়োলের পক্ষে বিপক্ষে হাজার হাজার মানুষ দক্ষিণ কোরিয়ার রাজধানীতে সমাবেশ করেছেন। পাল্টাপাল্টি বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। 6 ঘন্টা চেষ্টার পরেও শুক্রবার বরখাস্ত প্রেসিডেন্ট উইন সুক ইয়োলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইউনের সমর্থকরা বলছেন তাকে গ্রেপ্তার করা যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা জোটকে দুর্বল করতে পারে। এমন অবস্থায় ট্রাম্পের সহযোগিতা চান তারা। আমাদের দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে অভিষেকের পর নিজের প্রভাব কাজে লাগাবেন ট্রাম্প। তদন্তকারীদের হাতে ইউনকে গ্রেপ্তার করার জন্য 6 জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে। সপ্তাহের শেষে আবারও তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়া যে এখন অজানা এক পথে এগুচ্ছে তা স্পষ্ট। অনিশ্চয়তা আরো দীর্ঘ হতে পারে। এদিকে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের সম্ভাবনার মধ্যে দক্ষিণ কোরিয়া সফর করছেন ব্লিংকেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করবেন। ইন্দো প্যাসিফিকের পাশাপাশি সিউলের রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে পারেন। মাসুদ রানা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বলা হচ্ছে, এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হতে পারে এবার। এমন অবস্থায় কয়েক রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এক দশকের মধ্যে সবচেয়ে বড় শীতকালীন ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র। দেশটির প্লেন্স থেকে ইস্ট কোস্ট অঞ্চলে লাখ লাখ মানুষ তুষার ঝড় সহ বৃষ্টি এবং ভারী তুষারপাতের ঝুঁকিতে। শীতকালীন ঝড়কে সামনে রেখে কেন্টাকি, ভার্জিনিয়ার গভর্নররা রাজ্য দুটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 6 কোটির বেশি মানুষকে শীতকালীন এই আবহাওয়া সতর্কতার আওতায় রাখা হয়েছে। তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। মিসৌরি, কেন্টাকি এবং পশ্চিম ভার্জিনিয়াতেও হিমশীতল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়টি পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে আরও লক্ষাধিক আমেরিকান রেকর্ড নিম্ন তাপমাত্রা দেখতে পাবে বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হিলারি, মেসি, সরোজ সহ 19 জনকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া, বিনোদন সহ বিভিন্ন জগতের 19 তারকাকে দেশটির অন্যতম সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেন তিনি। শনিবার হোয়াইট হাউসে এই সম্মাননা দেয়া হয়। বাইডেন জানান, তারা সবাই দেশের ও বিশ্বের জন্য অসাধারণ অবদান রেখেছেন। এই তালিকায় আরও আছেন
নিহত সিনেটর রবার্ট এফ কেনেডি, সাবেক সিনেটর মিট রমনির বাবা প্রয়াত জর্জ রমনি, রাজনীতিবিদ জর্জ সরোজ, গণমাধ্যমের নির্বাহী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনা উইন্টুর, সঙ্গীতশিল্পী বনু সহ আরও অনেকে। 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 30টি পৃথক হামলায় আরও 70 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে মোট প্রাণহানি 45,700 ছাড়িয়ে গেল। যুদ্ধবিরতিতে সই করতে হামাসকে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র, আবার একই সাথে ইসরায়েলকেও দিতে যাচ্ছে $8 বিলিয়ন অস্ত্র। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। নতুন বছরেও প্রতিদিন অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। গত 24 ঘন্টায় প্রাণ গেল আরও 70 জনের। এ নিয়ে মোট নিহত 45,700 ছাড়ালো, আহত 1,08,800 শতাধিক মানুষ। এমন মুহূর্তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতির জন্য নতুন চুক্তিতে সই করতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। আবার ইসরায়েলকে অস্ত্র বিক্রির বিষয়টিও চূড়ান্ত করেছে ওয়াশিংটন। ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে দেশটি। এদিকে নেতানিয়াহু প্রশাসনের পদত্যাগের দাবিতে শনিবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ইসরায়েলের গণতন্ত্র নিয়ে আমি ভীত। পরবর্তী প্রজন্মের সাথে কি ঘটবে তা নিয়েও শঙ্কিত আমি। আমি এখানে আছি কারণ আমাদের সরকার গাজায় এখনো জিম্মিদের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ হোক এবং হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি পাক, এমনটাই দাবি তাদের। নিবির আমিন, নিউজ 24। পদত্যাগের ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা। আগামী কয়েকদিনের মধ্যে সরকার প্রধান আর দলের নেতার পদ ছাড়বেন বলে জানিয়েছেন তিনি। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ার পর এই ঘোষণা দিলেন কার্ল। জানান তার দল কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্রেটদের মধ্যে জোট গড়ার আলোচনায় কিছু মূল বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এই আলোচনার প্রক্রিয়ায় যুক্ত ছিল উদারপন্থী হিসেবে পরিচিত নিয়োজ নামে আরেকটি রাজনৈতিক দল। গেল শুক্রবার দলটি আলোচনা থেকে সরে দাঁড়ায়। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পরিবারের আরেকটি বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটের সন্ধান মিলেছে। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয় 2009 সালে বাংলাদেশি আইনজীবী মঈন গনি ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। পরে বিনামূল্যে এই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দেন আজমিনা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এর আগে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে লন্ডনে উপহার হিসেবে পাওয়া টিউলিপের একটি ফ্ল্যাটের সন্ধান মিলে। ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মুতালিফ, বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ শেখ রেহানার মেয়ে। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর আবার স্বাগত গ্লোবাল টাইমে। আবারও ইউক্রেন থেকে ছোড়া 8টি যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। কঠিনভাবেই এই হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে চলমান সংঘাতে রুশ ও উত্তর কোরীয় বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসন।
শনিবার ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের নাদিয়া গ্রাম দখলের দাবি করে রুশ সেনারা। এদিন ইউক্রেনের কিয়েভ, ব্রিয়ানস্ক, কুরস্ক ও চেরনিহিভে হামলা চালায় মস্কো। জবাবে ইউক্রেনীয় বাহিনী দনবাসে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালায়। এতে এক সাংবাদিক সহ হতাহত হন বেশ কয়েকজন। এদিনেই ইউক্রেন থেকে ছোড়া 8টি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করল মস্কো। ক্ষেপণাস্ত্র হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করলেন রাশিয়ার দক্ষিণ কুরস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে রুশ ও উত্তর কোরীয় সেনারা। তবে নির্দিষ্ট সংখ্যা বা বিস্তারিত তথ্য দেননি তিনি। এদিকে ক্ষমতা গ্রহণের পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে মনে প্রাণে এমনটাই আশা করছে ইউক্রেনীয় সেনারা। নিবির আমিন, নিউজ 24। মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ডোনাল্ড ট্রাম্পের কর্মপরিকল্পনা, সেই সাথে চীনের প্রবৃদ্ধি বাড়াতে দেশটির প্রেসিডেন্টের নেয়া পদক্ষেপের প্রভাব জ্বালানি তেলের বিশ্ববাজারে পড়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স পূর্বাভাস দিয়েছে, এর জেরে চলতি বছর জুড়েই অপরিশোধিত জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস সহ সব ধরনের জ্বালানির দাম বাড়বে। কয়লার দামও বাড়বে 2025 সাল জুড়েই। এক মাসের ব্যবধানে এই জ্বালানির দাম 7.81% কমলেও আগামী ডিসেম্বরে বিশ্ববাজারে প্রতি টন কয়লা বেচাকেনা হবে $134.67। যুক্তরাষ্ট্রের H-1B ভিসার নিয়ম শিথিলে জো বাইডেন প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে ডোনাল্ড ট্রাম্পও সায় দিয়েছেন। আর তাতে স্বস্তিতে ভারত সরকার, কারণ H-1B ভিসা কর্মসূচিতে ভারতীয়দের অংশগ্রহণই সবচেয়ে বেশি। এই ভিসা নিয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানে খুশি আগ্রহী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোতে বহু ভারতীয় ও চীনা নাগরিক কাজ করেন। কয়েক বছর ধরে ভিসা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তারা। দেখা দেয় কাজ হারানোর শঙ্কাও। এই খাতে যুক্ত মেধাবীদের জন্য যুক্তরাষ্ট্র যে ভিসা দেয় তাকে বলা হয় H-1B ভিসা। এটি একটি অভিবাসী ভিসা। ভারত, চীন সহ বিদেশি মেধাবী কর্মী নিয়োগের ক্ষেত্রে এই ভিসার উপর নির্ভর করে অ্যামাজন, গুগল, মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি এই ভিসার নিয়ম শিথিল করেছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে এর বিপক্ষে ছিলেন নির্বাচনের জয় পেয়ে ক্ষমতায় ফিরতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। অবশেষে এগিয়ে এলেন ইলন মাস্ক, প্রযুক্তি খাতে যিনি উইক ফ্যাক্টর। নির্বাচনের মাঠেও ছিলেন ট্রাম্পের পক্ষে সরব, থাকছেন আগামী প্রশাসনেও। তাই মাস্কের পরামর্শ মেনে নিয়েছেন ট্রাম্প। এমন অবস্থায় এই ভিসার প্রক্রিয়া শিথিলে হচ্ছে, আর তাতেই খুশি ভারত সরকার। দিল্লির আশা মার্কিন মূল্যকে ভারতীয়দের কাজের সুযোগ আরো বাড়বে। ভারতের দক্ষ পেশাদার প্রযুক্তি কর্মীদের নিজ দেশে কাজে লাগিয়ে উপকৃত হবে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশই লাভবান হবে। সেই সাথে দিল্লি ওয়াশিংটনের অর্থনৈতিক সম্পর্ক আরো মজবুত হবে। ইলন মাস্কের পরামর্শ শুনে ট্রাম্পও এখন বলছেন নিজেদের স্বার্থে এই ভিসার মাধ্যমে মেধাবী ও দক্ষ প্রযুক্তি কর্মীদের যুক্তরাষ্ট্রে নেওয়া প্রয়োজন। আসমাতুলি, নিউজ 24। মরুর দেশে বাংলাদেশি নারীর সাফল্য গাথা। সৌদি আরবে বাংলা আর বাঙালি খাবার দিয়ে মাত করছেন বাংলা নারীরা। শুধু প্রবাসী নয়, এমন খাবার পেয়ে খুশি ভারত, ফিলিপাইন, পাকিস্তানের নারীরাও। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের প্রতিবেদন। কিছুদিন আগেও সৌদি আরবে নারীরা ব্যবসা বাণিজ্য করবে তা ছিল স্বপ্নের মতো। সেই সাথে স্থানীয়দের সাথে তাল মেলাটাও ছিল বড় চ্যালেঞ্জের। মরুভূমির দেশ সৌদি আরবের রাজধানীর প্রাণকেন্দ্র ফিলিপাইনি মার্কেটে বাংলা সহ দেশি বিদেশি খাবারের পসরা নিয়ে বসেছেন বাংলাদেশি নারীরা। ক্লিন করি, খানা সার্ভ করি, সবকিছু আমাদের মহিলাদের হাতেই হয়। এই প্রথম সম্পূর্ণ বাংলাদেশি নারীরা গড়ে তুলেছেন নিজেদের পরিচালিত ঘরের খাবার রেস্টুরেন্ট। ঐতিহ্যবাহী বাঙালি খাবারের স্বাদ ছড়িয়ে দেওয়াই যাদের লক্ষ্য। সৌদি আরব সরকার সুযোগ দিয়েছে মহিলাদের কাজ করার জন্য। তো এটা থেকে আমি একটা নিলাম, পদক্ষেপ নিলাম না। দেশে যে খানাটা পাইতো এই স্বাদটা আশা করি আমি পাইব। আমরা মনে হচ্ছে যে বাংলাদেশও প্রবাসও একটা বাংলাদেশ। দেশটিতে নারীরা এখন এগিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যে। সেই সুযোগ কাজে লাগাচ্ছেন অনেক তরুণ উদ্যোক্তা।
আমাদের সবকিছু মিলে একটা টিম আছে এখানে, যাতে টিমে হেড হইছে আমি। আমরা যেখানে কাজ করতেছি আমাদের এখানে এত ভালো লাগতেছে এই সিস্টেমটা দেখে, যে একটা রেস্টুরেন্টে মেয়েরা পুরোটা আইটেম করতেছে, মেয়েরা চালাইতেছে। আধুনিকরণের ছোঁয়ায় সৌদি আরব রক্ষণশীল মুসলিম রাষ্ট্র নারীর ক্ষমতায়ন ও সর্বক্ষেত্রে কাজে লাগাতে ভিশন 2030 সামনে রেখে এগিয়ে যেতে শুরু করেছে। আর এতে যোগ দিয়ে বাংলাদেশি নারীরাও রেমিটেন্স খাতে রাখতে চায় বিশেষ অবদান। এই রেস্টুরেন্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাদের মা বোন স্ত্রীর হাতের খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে বলে মনে করছেন এখানকার রেমিটেন্স যোদ্ধারা। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, রিয়াদ, সৌদি আরব। সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়ল নাসা। মহাকাশযানটি আবার নিরাপদ অবস্থায় ফিরেছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। বিজ্ঞানীরা বলছেন এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনে সহায়তা করবে। সূর্যের এত কাছে পৌঁছানো প্রথম কোনো মানব নির্মিত বস্তু। নাসার পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের সবচেয়ে নিকটে, যা সৌরজগতের ইতিহাসে প্রথম। আর উত্তপ্ত লাল আগুনের ফুলকির মতো সূর্যের এমন দৃশ্য দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। সূর্যের অনেক নিকটে প্রবেশ করায় বেশ কয়েকদিন ধরেই যোগাযোগের বাইরে ছিল সোলার প্রোবটি। শুক্রবার সোলার প্রোবটি থেকে একটি সংকেত প্রত্যাশা করছিলেন বিজ্ঞানীরা। অবশেষে সোলার প্রোবটি থেকে সংকেত পান তারা। নাসা বলছে যে অনুসন্ধানটি নিরাপদ ছিল এবং এটি সৌরপৃষ্ঠ থেকে 3.8 মিলিয়ন মাইল অতিক্রম করার পরেও স্বাভাবিকভাবে কাজ করে এবং সিগন্যাল পাঠাতে সক্ষম হয়। We have never had a human-made object so close to the sun. To get that close, we had to use Venus to have our gravity assist to slow Parker down so that it could get that close. সংস্থাটির দাবি সূর্যের এই ক্লোজ আপ জার্নিটি তাপমাত্রা সঠিক পরিমাপ করতে সাহায্য করবে, যা বিজ্ঞানীদের আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে কিভাবে এই সূর্যের উৎপাদন লক্ষ লক্ষ ডিগ্রিতে উত্তপ্ত হয়। এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রেসিডেন্টের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া, মার্কিন হস্তক্ষেপ কামনা। সিউলে যাচ্ছেন ব্লিংকেন। এক দশকের মধ্যে সবচেয়ে বড় ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন তাপমাত্রার শঙ্কা, কয়েক রাজ্যে জরুরি অবস্থা। এবং গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানি 45,700 ছাড়ালো। যুদ্ধবিরতিতে হামাসকে চাপ যুক্তরাষ্ট্রের। $8 বিলিয়ন অস্ত্র পাচ্ছে তেল আবিব। Rainbow Paints, the color of joy. এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।